হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে অটোক্যাডে একটা টেবিল ক্রিয়েট করতে হয়। ক্যাডে কাজ করতে গিয়ে আমাদের প্রতিনিয়তই বিভিন্ন প্রয়োজনে টেবিল ক্রিয়েট করতে হয়। সেক্ষেত্রে আমরা যেটা করি, লাইন হরিজন্টালি ভার্টিক্যালি ড্র করে আমরা টেবিল ক্রিয়েট করি। তো সেই ঝামেলায় না গিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টেবিল কমান্ড ইউজ করে আমরা টেবিলটা ক্রিয়েট করতে পারি অনেক ইজিলি, এবং সেটা কিভাবে আমরা এডিটিং মডিফিকেশন করতে পারি আমাদের পছন্দ মতো। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্যাড ওপেন করে রেখেছি। তো প্রথমেই যেটা করতে হবে আমাদেরকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা টেবিল অপশন আছে। এই টেবিল অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে। এখানে স্ট্যান্ডার্ড থাকেই, এই টেবিলের ফরম্যাটটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ফরম্যাট, এটা বিল্ট ইন ক্যাড সফটওয়্যারে থাকে। তো এর বাইরে যদি আপনারা অন্য ফরম্যাটে টেবিল ক্রিয়েট করতে চান, এখানে টেবিল স্টাইল থেকে যে আপনারা অন্য ফরম্যাটে টেবিল স্টাইল ক্রিয়েট করে নিতে পারবেন। এছাড়া এখানে দুইটা অপশন আছে, স্পেসিফাই ইন্টারসেকশন পয়েন্ট এবং স্পেসিফাই উইন্ডো। এই দুইটা অপশনে আমরা টেবিলটা প্লেস করতে পারবো আমাদের ড্রয়িংয়ে। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই প্রথম অপশনটা, স্পেসিফাই ইন্টারসেকশন পয়েন্ট। তো এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে চারটা অপশন আছে। কয়টা কলাম লাগবে, কলামের উইডথ কত হবে, কয়টা রো লাগবে এবং রোর হাইট কি হবে। দেন এখানে অপশন আছে টাইটেল, হেডার, ডাটা। উপরে টাইটেল, তারপরে হেডার, তারপরে ডাটা। আমরা যদি এভাবে চেঞ্জ না করে অন্যভাবে দিতে চাই, সে ফর এক্সাম্পল আমাদের হেডার প্রয়োজন নেই, আমরা ডাটা দিয়ে দিলাম। সো এটা আপনাদের সুবিধা মতো আপনারা করতে পারবেন। সো এই অপশনগুলো দিয়ে আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে আমরা যে কোনো জায়গায় এটা প্লেস করে দিতে পারবো। এটা হচ্ছে একটা অপশন টেবিল ক্রিয়েট করার। আরেকটা অপশন হচ্ছে কি আমরা স্পেসিফাই উইন্ডো। এক্ষেত্রে আমাদের শুধু কলাম কোয়ান্টিটিটা এবং রো হাইটটা দেব, বাকিটা আমরা ফ্রিলি প্লেস করে নিব ক্যাডে। তো আমি এখানে কলাম 4টা দিলাম, রো হাইট 2 দেয়া আছে। এটা যদি আমরা ওকে দিই, দেন সেম ওয়ে জাস্ট স্পেসিফাই পয়েন্টে ক্লিক করে দেন আমরা ক্রস হেডটা মুভ করব রাইট সাইড এবং বটম সাইড, যে পজিশনে আমাদের প্রয়োজন, যে সাইজ প্রয়োজন সেই সাইজে। জাস্ট অ্যানাদার পয়েন্টে ক্লিক করব, আমাদের টেবিলটা হয়ে গেছে। তারপর আমরা যেটা করব, আমরা টেক্সট ইনসার্ট করব। ট্যাব চাপ দিতে পারি অথবা অ্যারো চাপ দিয়েও আমরা বিভিন্ন ঘরে যেতে পারবো। সো এখানে আমরা সিরিয়াল, ডেসক্রিপশন, ইউনিট, এভাবে আমরা টেবিলের আমাদের পছন্দ মতো আমরা টেক্সট ইনপুট করতে পারবো। সেম এখানেও। এখন আমরা যদি এই টেবিলটা ছোট বড় করতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন টেবিলটা সিলেক্ট করে সে এই সিরিয়াল কলামটা আমাদের এত বড় প্রয়োজন নেই, জাস্ট এখানে ক্লিক করে আপনারা যদি মুভ করেন সিরিয়ালের কলামটা ছোট হয়ে যাবে। ডেসক্রিপশনটা একটু বড় করতে চান, ডেসক্রিপশনটা একটু বড় করতে পারবেন। পুরো টেবিলটা আপনি একটু বড় করতে চান, আপনি এখানে ক্লিক করে মুভ করলে টেবিলটা বড় হয়ে যাবে। এদিকে ক্লিক করে নিচের দিকে আসলে নিচের দিকে বড় হয়ে যাবে। তারপর আমরা আর যা করতে পারি টেবিল থেকে, এখানে কিছু অপশন আছে। সে ফর এক্সাম্পল আমার এই রোর ওপরে আমি আরেকটা রো চাচ্ছি, ইনসার্ট অ্যাবভ, এখানে আরেকটা রো হয়ে যাবে। আমি এখানে আরেকটা নিচে আরেকটা রো চাচ্ছি, ইনসার্ট বিলো, নিচে আরেকটা রো হয়ে গেছে। আমি যদি কোনো রো ডিলিট করতে চাই, আমি এই রোটা ডিলিট করতে চাই, ইনসার্ট রো ডিলিট, একটা রো ডিলিট হয়ে গেছে। সেম ক্ষেত্রে কলামের ক্ষেত্রেও ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, ডিলিট কলাম,
ইনসার্ট রাইট, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাইট সাইডে একটা কলাম হয়ে গেছে। সো এটা আমি যদি ডিলিট করতে চাই ডিলিট করে দিতে পারবো। তারপর আপনারা আর কি করতে পারবেন, আপনারা যদি কোনো সেল মার্জ করতে চান সেক্ষেত্রে আপনারা মার্জ সেল অপশনে ক্লিক করতে পারবেন। সে ফর এক্সাম্পল আমি এই অংশটা আমি মার্জ করে নিতে চাই, মার্জ সেল। সো এখানে অপশন আছে আপনি কিভাবে করতে চান, পুরোটা মার্জ করতে চান না বাই রো অথবা বাই কলাম ইউজ করতে চান। পুরোটা করতে চাইলে পুরোটা হয়ে যাবে, আবার আনমার্জ করে নিতে পারবেন। মার্জ সেলে আমরা আবার যাব। যদি বাই রোতে করতে চান শুধু কলামের লাইনটা ডিলিট হয়ে গেছে এবং বাই রোতে দুইটা সেল মার্জ হয়ে গেছে। আমি আনমার্জ করতে চাইলে আনমার্জ করে নিতে পারবো। তারপর আপনারা যেটা করতে পারেন, এখানে টেক্সটগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে পজিশন আছে সে ফর এক্সাম্পল এই টেক্সটগুলো আমি মুভ করব। আমি লেফট সাইডে রাইট সাইডে যে কোনো অপশনে আমি রাখতে পারবো। টপ সেন্টার টপ লেফট, টপ লেফট টপ লেফট হয়ে গেছে। আমি যদি মিডল লেফট রাখতে চাই মিডল লেফট, অথবা আমি যদি মিডল সেন্টার রাখতে চাই মিডল সেন্টার। আমি এটা ডিসক্রিপশনটা আমি মিডল লেফট রাখবো, মিডল লেফট। বটম লেফট হয়ে গেছে, আমি এটা মিডল লেফট। ওকে, আচ্ছা। তারপর আমি আর কি করতে পারবো, যে কোনো সেল আমি লক করে নিতে পারবো। এখানে আমি কিছু ডাটা ইনপুট করতে চাই। এই ডাটাগুলো আমি মিডল সেন্টারে রাখবো, মিডল সেন্টারে। যে এই সেলগুলো আমি কাজ শেষ হয়ে গেলে আমি এটা লক করে দিতে চাই, আমি সেলগুলো লক করে দিতে পারবো। কন্ট্রোল লক, দেন লক। সো এখন আপনি এটা ডাটাটা ডিলিট করতে চাইলে বা এডিট করতে চাইলে হবে না। আপনি আবার এটা যদি আনলক করেন, এখন আপনি এডিটিং অথবা ডিলিট যে কোনো কিছু করতে পারবেন। ডাটার ফরম্যাটটা আপনারা কি চাচ্ছেন, এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, পার্সেন্টেজ, জেনারেল, কারেন্সি, যে কোনো ফরম্যাটে আপনারা রাখতে পারবেন। সে কারেন্সিতে চাইলে কারেন্সিতে, এভাবে। ডাটা ফরম্যাট আপনারা এখানে যদি কোনো ব্লক অ্যাড করতে চান সেটাও করতে পারবেন ইনসার্ট ব্লক থেকে। আমি এখানে কোনো ব্লক নাই আমার, যে কারণে আমি ফর এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য যদি একটা ব্লক করি, এখানে আমার এখানে একটা ব্লক হয়ে গেছে। আমি তো এখন এখানে এই সেলে আমি একটা ব্লক অ্যাড করতে চাচ্ছি। ব্লকে যাব, দেখেন আপনাদের এখানে যদি একাধিক ব্লক থাকতো তাহলে এখানে আরও ব্লক চলে আসতো। তো একটা ব্লক আছে, আমি এটা এখানে প্লেস করতে পারবো। আমি ফুল স্কেলে রাখতে চাই নাকি হাফ স্কেলে রাখতে চাই। আমি যদি এটা হাফ স্কেলে রাখতে চাই, আমি 0.5 দিয়ে দেব। মিডল সেন্টার চলে আসছে। আমি যদি ফুল স্কেলে রাখতাম তাহলে এই অবজেক্টটা এই লাইনের সাথে অ্যাটাচ হয়ে যেত, যার কারণে আমি হাফ স্কেল অথবা 0.75 স্কেলেও আপনারা রাখতে পারবেন। ফর্মুলাতে কি আপনারা এই ইউনিট যে কোয়ান্টিটিগুলো ইনপুট করছেন সেটা যদি আপনারা সামেশন করতে চান, এখান থেকে ফর্মুলা দিয়ে সামেশন করতে পারেন। সাম। এখন এই তিনটা যদি আমি ক্লিক করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামেশন হয়ে গেছে। আমি যদি এটা অন্য কোনো ফর্মুলা, অ্যাভারেজ, ডিভাইডেশন, ইনটু যে কোনো কিছু আমি এখানে ইউজ করতে পারবো, জাস্ট লাইক এক্সেল। ফর এক্সাম্পল আমি এটা আমার 8 নাম্বার রো এবং ডি নাম্বার রো, আমি এখানে যদি ইকুয়াল চাপ দিই এবং আমি এটা আর এটা ডিভাইড করব, দেন তাহলে আমাকে 5 ডিভাইডেড বাই D4 আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ডিভাইড হয়ে গেছে 1.4, মিডল সেন্টার 1.4। সো আমরা এখানে এক্সেলের মতো যে কোনো ডাটা ইনপুটও করতে, ফর্মুলা ক্যালকুলেশনও করতে পারবো। আচ্ছা, ওকে। এখন আপনারা যদি এই
টেবিলটা যদি টেক্সট চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করতে চান, বোল্ড করতে চান, সেক্ষেত্রে কীভাবে করবেন? আপনারা এখানে অ্যানোটেশনে টেবিলের যে স্টাইলটা আছে এখানে ক্লিক করবেন, মডিফাই, দেন এখানে একটা অপশন আছে, এখান থেকে আপনারা টেবিলের অনেক কিছুই চেঞ্জ করে নিতে পারবেন। এখানে জেনারেল, টেক্সট এবং বর্ডার তিনটা অপশন আছে, ডাটা, হেডার এবং টাইটেল। সো আমরা যদি প্রথমে ডাটাটা চেঞ্জ করতে চাই, ডাটা, জেনারেল, ফিল কালার, আমরা যদি কোনো ডাটাতে কোনো ফিল কালার দিতে চাই, এই যে দেখতে পাচ্ছেন আপনারা পুরোটা ফিল কালার হয়ে গেছে। আমি যদি ফিল কালার করতে না চাই, নান। টাইপ, ডাটা টাইপটা যেটা রাখতে চান সেটা রাখতে পারবেন, হরিজ মার্জিনটা কতটুকু রাখতে চান সেটা রাখতে পারবেন। তারপর টেক্সট, টেক্সটে আপনারা যদি টেক্সট ফরম্যাটটা চেঞ্জ করতে চান, এখান থেকে স্ট্যান্ডার্ডে এখানে যদি আপনাদের টেক্সট স্টাইল অলরেডি করা থাকে অ্যানাদার, তাহলে এখান থেকে টেক্সট স্টাইলটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন, অথবা নতুন করে এখান থেকে টেক্সট স্টাইল চেঞ্জ করে নিতে পারবেন। আমি যদি এখানে নিউ স্টাইল চেঞ্জ করি, নিউ স্টাইল 1, টেক্সটটা আমি যদি অন্য একটা ফ্রন্ট করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাটাগুলো, টেক্সটের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। যদি আমি টেক্সটের কালার চেঞ্জ করতে চাই, সে ফর এক্সাম্পল আমি টেক্সটের কালার রেড দেব, টেক্সটের কালারগুলো রেড হয়ে গেছে। দেন বর্ডার, বর্ডার যদি আমি এখানে চেঞ্জ করে, আমার যে লাইনগুলো আছে সেই লাইনের ওয়েট আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, লাইন টাইপ চেঞ্জ করতে পারবো, লাইন টাইপের কালার আমি চেঞ্জ করতে পারবো। সে আমি যদি কালারগুলো আমি গ্রিন রাখতে চাই, এখন গ্রিন, এই লাইনগুলো আমি কি সবগুলো রাখতে চাই, নাকি চারপাশে রাখতে চাই, নাকি মাঝের অংশগুলো রাখতে চাই, এটা আমার উপর ডিপেন্ড করবে। সে আমি যদি শুধু চারপাশেরটা রাখতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আপনারা টেবিল থেকে ইউজ করে, এই যে দেখেন আপনারা আমার টেবিলটা চেঞ্জ হয়ে গেছে, আমি যা অপশন চেঞ্জ করেছিলাম। সো এভাবে আপনারা আপনাদের সুবিধা মতো অনেক সহজে এবং তাড়াতাড়ি যে কোনো প্রয়োজনে আপনারা টেবিলটা অ্যাটাচ করে নিতে পারবেন। আবার নতুন করে লাইন, হরিজন্টালি, ভার্টিক্যালি, স্ট্রেচ, ট্রিম, এগুলো এত কিছু ইউজ করে আপনাদেরকে টেবিল ক্রিয়েট করতে হবে না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, এবং নিয়মিত রেগুলার টিউটোরিয়াল পেতে হলে আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা একটা লাইক দিয়ে সাথে থাকবেন। সবাইকে শুভেচ্ছা জানাই। আল্লাহ হাফিজ।